2024 সালে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের এই সেপ্টেম্বর মাসে তার কিন্তু অনেক আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। তার কিন্তু শিক্ষা, ব্যবসা, অর্থনৈতিক দিকে একটা অসাধারণ সে ক্ষমতা দেখাতে পারবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। এমনিতেই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাদের শনির যে একটা প্রভাব তাদের উপরে আপনি সেই রকম ভালো শনির প্রভাবটা কিন্তু ভালো প্রভাব তার উপরে থাকবে এবং শুক্র বৃহস্পতিরও একটা প্রভাব তার থাকবে। এমনিতেই আপনার সিংহ রাশিকে রবি এবং বুধ তাকে সর্বদাই আষ্টপৃষ্ঠে তাকে শাসন করে থাকে। সেই কারণে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের এই 2024 সালের সেপ্টেম্বর মাস তার কিন্তু বিভিন্ন দিক থেকে তার অগ্রগতি, লাভ, যশ, খ্যাতি চোখে পড়ার মতো অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। তাছাড়াও তাদের সমস্ত মনের আশা, পরিকল্পনা এবং ইচ্ছা শক্তি তা কিন্তু পূরণ করতে পারবে এবং হাতের কাজে এবং লয়ার বা ডাক্তারের জায়গায় তারা কিন্তু চমৎকার যশ, খ্যাতি এবং প্রতিপত্তি এবং সুনাম ধরে রাখতে সক্ষম হবে। এবং তাছাড়াও দীর্ঘদিন পর অনেক বড় ধরনের একটা জটিল সমস্যাকে দূর করে আপনি একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছেন। এই 2024 সালে এর কিন্তু ইঙ্গিতটা আপনার অগস্ট মাসেই কিন্তু পড়েছে। জন্ম অষ্টমীর পর থেকেই সিংহ রাশির জাতক ও জাতিকাগণের শুভ ইঙ্গিতটা কিন্তু পড়েছে। অর্থাৎ 26শে অগস্টের পর থেকেই তার একের পর এক তার কিন্তু শুভ সংকেতটা পড়ে গেছে এবং এই ধারাটা সে কিন্তু এই 28শে অগস্টের পর ক্রমশই তার উন্নতির দিকে যাবে এবং আপনার বিশেষ করে আপনার 9টা দিন, এই 9টা সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত তার কিন্তু অনেক অসাধ্য কাজকে সে সাধন করতে পারবে। অনেক অলৌকিক বস্তুর মতো তার সামনে উপস্থাপন হবে এবং তা কিন্তু তার হস্তগত হবে। শুধু তাই নয়, তার আচরণ, মারমুখী, যশ, খ্যাতি, সামাজিক স্ট্যাটাস তার কিন্তু বেড়ে যাবে। এর কারণটা হলো তার এই সপ্তাহে আপনার কিন্তু দেখা যায় সে যেমন গজকেশরী মহারাজ্য তার কিন্তু তৈরি হয়ে গেছে এই আপনার বিশেষ করে সেপ্টেম্বর মাসে। এবং এই সপ্তাহে দেখা যায় যে আপনার বৃষ রাশিতে কিন্তু গোচর করছে আপনার চন্দ্র এবং যার কারণে আপনার বৃহস্পতি বৃষ রাশিতে কিন্তু আপনার চন্দ্র বৃহস্পতি মিলিত হয়ে এই গজকেশরী রাজযোগে কিন্তু তৈরি হয়েছে। এবং এই সপ্তাহে অর্থাৎ 26শে অগস্ট থেকে এই যে আপনার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর থেকেই সিংহ রাশি সহ আরও কয়েকটা রাশির জীবনে যে আমূল পরিবর্তনটা সাধিত হয় তার মধ্যে সিংহ রাশি কিন্তু এবং অন্যতম। এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত আপনার দেখা যায় 1 সেপ্টেম্বর পর্যন্তই তার কিন্তু একটা আমূল পরিবর্তন ধারাটা সে ধরে রাখতে পারে। 9 সেপ্টেম্বর পর্যন্ত তার উল্লেখযোগ্য হারে তার লাভ, যশ, খ্যাতি, প্রতিপত্তি এই কিন্তু ক্রমশ ধারা তার কিন্তু বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার কারণে তার কিন্তু যে আপনার দেখা যায় তার অর্থ, কড়ি, সম্পদ এবং পৈতৃক সম্পদ থেকে সে একের পর এক লভ্যাংশ সে কিন্তু ঘরে নিতে পারে। এবং সিংহ রাশি জাতক ও জাতিকাগণের পড়াশোনায় তারা কিন্তু একটা দারুণ ফলাফলটা সে দেখাতে পারবে। তাছাড়া উচ্চশিক্ষায় বিদেশে তারা যে পড়াশোনার জন্য যাবে তার কিন্তু সময় এবং সাপেক্ষের ব্যাপার। তাছাড়া আপনার জাতক ও জাতিকাদের জন্য অর্থাৎ আপনার ছেলে মেয়েদের জন্য পড়াশোনা বা ভাগ্যের উপরে কোনো প্রশ্নবিদ্ধই হবে না। আপনার ছেলেমেয়েরা অত্যন্ত সৌভাগ্যবানবতী এবং যার কারণে আপনি তাকে ভালো পাত্র বা পাত্রী পেয়ে সুজায়গায় আপনার ছেলে মেয়েকে পাত্রস্থ করতে পেরেছেন। এইটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। এবং আপনার সন্তানরা যে ভালো চাকরি বাকরি পেয়ে বা বাইরে উচ্চ শিক্ষায় তারা গমন করে সেখানে তারা ধনে মানে জনে তারা অত্যন্ত শুভ ফল প্রদান করছে,
এটাই হচ্ছে সবচেয়ে আলোচনা বিষয় এবং গবেষণার জায়গায় আপনি অত্যন্ত চমৎকার ফল প্রকাশ আপনি করবেন এবং উন্নত চিন্তাভাবনা, উন্নত জীবনধারার জন্য এবং আপনার আয় বৃদ্ধির সঞ্চয় আপনি কিন্তু দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার এই সেপ্টেম্বর মাস কিন্তু তার একটা মানসিক শান্তি বিরাজের মধ্যেই সে অবস্থান করবে এবং আপনাকে যেটা করার কথাবার্তাকে একটু সংযত রাখতে হবে এবং একটা কথা মনে রাখবেন, চালাকি দিয়ে বৃহৎ কাজ হয় না। যে সংসারে শিশুনায়ক, স্ত্রীনায়ক এবং বহুনায়ক সেই ঘরে কিন্তু উন্নতিও হয় না। যে ঘরে শিশুরা নায়ক বা শিশুরা পরিচালনা করে সেখানে সম্মুখভাবে ভালো দেখলেও সেটা কিন্তু ভালো ভবিষ্যতে হয় না। এবং স্ত্রী নায়ক যে ঘরে পুরুষকে দাবিয়ে রেখে স্ত্রীরা শাসন করার যে প্রবণতা, সে ঘরেও সুখ শান্তি আসতে পারে না। আর যে ঘরে সবাই পরিচালনা, সবাই নায়ক, সে ঘরেও কিন্তু আপনার সুখ শান্তি বিরাজ হয় না। এমন একটা অবস্থানের মধ্য দিয়ে কাটিয়ে ধীরে ধীরে তার সুখ স্বাচ্ছন্দ্য এই 1 সেপ্টেম্বর থেকে তার কথাবার্তাকে সংযত করে, রাগকে সংযম করে, স্থানকাল পাত্র সময়ের তারতম্য অনুসারে তার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে চাকরি কর্মক্ষেত্রে যে সমস্যাটা ছিল তা অবসান করে সে কর্মক্ষেত্রে একটা দারুণ পারফরমেন্স দেখাতে পেরেছে। আপনার পরিশ্রমের হারটা বেড়ে গেছে এবং অর্থ উপার্জনের হারটাও বেড়ে গেছে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে আপনি চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হয়েছেন এবং যার কারণে চারিদিক থেকে আপনার আয় বাণিজ্য বৃদ্ধি হয়েছে এবং অর্থ সঞ্চয় আপনি করতে পেরেছেন, আরও আপনি করতে পারবেন এবং বন্ধুদের সহযোগিতাও আপনি পেয়েছেন এবং আপনি পাবেন এবং যার কারণে কেরিয়ারের নতুন নতুন অধ্যায় আপনার কিন্তু এই সেপ্টেম্বর মাসে শুরু হয়ে গেছে এবং আপনি একের পর একটা ব্যবসার পর আরেকটা ব্যবসার দ্বিগুণ অবস্থা, অর্থাৎ আপনার যে কয়টা রাশি এই সেপ্টেম্বর মাসে কাঙ্গালো রাজায় পরিণত হয় এবং যেখানেই হাত দেবে সোনায় পরিণত হয়, স্বর্ণমহলে যেন পরিণত করে এবং সোনার হরিণও সে পেতে পারে। এই যে সময়টা যে কয়টা রাশি আপনার পেয়েছে তার মধ্যে সিংহ রাশিও অন্যতম এবং আপনার কেরিয়ারে নতুন নতুন অধ্যায় মোড় দিকে আপনি ধাবিত হতে পারবেন এবং এই সেপ্টেম্বর মাসে আপনার পারফরমেন্স একটা জাগ্রত আপনার জাগতিকের দিকেই আপনি ধাবিত করতে পারবেন এবং আপনার সমস্ত চাপকে আপনি অতিক্রম করে একটা সুন্দর পথ খুঁজে আপনি পাবেন এবং চাকরি বাকরি আপনি করে আপনার স্বপ্ন পূরণ করার দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং আপনার পছন্দ মতো জায়গায় আপনি বদলিও হতে পারবেন এবং আপনি নতুন চাকরি বাকরি আপনি কিন্তু পেয়ে যাবেন এবং ব্যবসার লাভ, উন্নতি এবং আপনার নৌকাযোগে ব্যবসা, ফলের ব্যবসা, আপনার অন্য আনাজ তরকারির ব্যবসায় আপনারা কিন্তু একটা চমৎকার লাভজনক অবস্থানের মধ্য দিয়ে আপনারা ধাবিত হবেন। তাছাড়াও আপনার ফসল উৎপাদন থেকে শুরু করে আদান প্রদান, যোগাযোগ ব্যবসা, কলকারখানা ব্যবসা, বিমান ব্যবসা আপনার কিন্তু চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন। শুধু আপনার সিংহ রাশির জাতকদের জন্য ধৈর্য এবং সহনশীলতা আশা আপনার রাখতে হবে, তাহলেই আপনি আশানুরূপ ফল আপনি পাবেন এবং ধীরে গতিতে আপনাকে আগাতে হবে, তাহলে দেখা যাবে আপনার জীবনে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন। তবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের দৈহিক ক্লেশের একটা ব্যাপার থাকবে এবং খাদ্য আপনার আহারটা সাবধানে করতে হবে, কারণ আপনার এমনিতেই বদহজম আছে, সেদিকে আপনাকে উৎপন্ন করতে হবে এবং আপনার স্ত্রীর দিকেও লক্ষ্য রাখতে হবে। স্ত্রীর শরীরপাতিটা বা আপনার পিতামাতার শরীরপাতির জন্য আপনাকে কিন্তু অর্থ খরচও করতে হবে। দীর্ঘকাল কিন্তু আপনি একটা পেটের সমস্যা কিন্তু ভুগবেন, রোগ এবং কোমরের ব্যথা আপনার কিন্তু কষ্ট ভোগ করতে হবে। উগ্র স্বভাব আপনাকে ত্যাগ করে শান্তভাবে এবং মানুষকে মূল্যায়ন দিয়ে আপনাকে সামনে দিকে চলতে হবে এবং অহং ত্যাগ করে আপনি চলতে হবে। দীর্ঘমেয়াদী আপনার মেয়াদিতে কাজকর্ম করতে হবে এবং আপনার মানে
যে ক্ষতিটা দীর্ঘমেয়াদী যে ক্ষতিটা হয়েছিল তা পুষিয়েও আপনি উঠতে পারবেন। শরীরে যত্নপতি নিয়ে আপনি আগার অর্থ সঞ্চয়ের যোগ কিন্তু আপনার আছে এবং গৃহ নির্মাণের যোগও কিন্তু আপনার আছে। পুরাতন গৃহের নির্মাণের কাজও আপনি করতে পারবেন এবং আপনার সন্তানদের দেহ পীড়া মন কষ্ট থেকে আপনি আশঙ্কা আপনার আছে। তাছাড়াও আপনার প্রতিযোগিতামূলক কর্মে আপনার কৃতিত্বের সহিত আপনি লাভবানের দিকে ধাবিত হবেন। অবিবাহিত বিবাহর শাদী দিয়ে আপনি কিন্তু একটা মনের মধ্যে শান্তি বিরাজ করতে আপনি পারবেন এবং অধিক উৎপাদন কিংবা রপ্তানিমূলক কাজেও আপনি সফলতা আপনি পাবেন এবং আপনার ধর্মের প্রতি একটা আপনার অগাধ বিশ্বাস এবং বর্তমান সময়টা ধর্মের একের পর এক জয় কিন্তু আপনার সম্মুখে পরিলক্ষিত হবে এবং আপনার সদ্গুরু লাভও আপনার কিন্তু হবে এবং ঈশ্বরের আপনার একটা পরিপূর্ণ গডের আশীর্বাদ সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনি পাবেন এবং আর্থিক সমস্যা এবং সামাজিক সমস্যা দৈহিক সমস্যা থেকে আপনি পরিত্রাণ আপনি পাবেন। তাছাড়া 2024 সালে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ মানে আপনার দেখা যায় অনেক উপায় তারা কিন্তু তাদের শুভ শুভ ফলগুলোর দিকে ধাবিত হতে পারবে এবং তাদের ক্ষমতা প্রদর্শনও করতে পারবে এবং তাদের বিশ্বাস তারা অটুট রাখতে পারবে এবং আপনার অগ্রগতির পথ আপনার সুদৃঢ় থাকবে। তাছাড়াও আপনি নাসর বান্দা, যার কারণে আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা অর্থনৈতিক পারিবারিক জীবন একটা সুন্দর শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে এবং এই সেপ্টেম্বর মাস আপনার জন্য মাসটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম শাদী বিয়ে শাদী আপনার জন্য অত্যন্ত শুভ। তবে বিশেষ করে আপনার এই যে আপনার বিশেষ করে আপনার 28শে অগস্ট থেকে আপনার বিশেষ করে 9টা দিন সেপ্টেম্বরের 9-10 তারিখ এই 9টা দিন আপনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করবে। শুভ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক শিক্ষা পারিশ্রমিক এবং শান্তিপূর্ণ অবস্থানে ব্যাংকে আপনি অর্থ করে সঞ্চয় জমা করে একটা পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে একটা অবস্থানের মধ্যে আপনি ধাবিত হতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।